তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংরেজি বিষয়ে কি ধরনের প্রশ্ন আসবে সেটা উত্তর সহ আলোচনা করব। তো প্রথমে তোমরা এখানে নাম, রোল নাম্বার লিখবে। এরপরে দেখো 1 নাম্বার প্রশ্ন, কমপ্লিট দ্য রাইম, ছড়াটি সম্পূর্ণ করো। দ্য হুইল ড্যাশ দ্য বাস, তাহলে শূন্য স্থানে বসবে অফ, the wheel of the bus go round and dash, তাহলে কি হবে go round and round। তারপরে দেখো round and round, round dash round, তাহলে শূন্য স্থানে বসবে and। the wheel of the dash, শূন্য স্থানে বসবে the wheel of the bus, তাহলে তোমাদের 1 নাম্বারটা হয়ে গেল। 2 নম্বরে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য ব্র্যাকেট, বন্ধনীতে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এই নম্বরে দেখো ওয়াইল্ড অ্যানিমেল লিভ ইন দ্য ফরেস্ট, ভিলেজ, ওয়াটার, তাহলে সঠিক অ্যান্সার হবে ফরেস্ট। বি নাম্বার দেখো দ্য গার্ল লিভ ইন এ টাউন, সিটি, ভিলেজ, এখানে অ্যান্সার হবে সিটি। সি নাম্বারে দেখো দ্য হানি ওয়াজ বিটার, সুইট, টেস্টলেস, সঠিক অ্যান্সার হবে সুইট। ডি নাম্বারে দেখো এ ভ্যান হ্যাজ 3, 4, 2 হুইলস, এ ভ্যান হ্যাজ 4 হুইলস। ই নাম্বারে দেখো দ্য গ্রিন পার্ট অফ এ ট্রি ইজ রুট, লিভ, ব্রাঞ্চ, অ্যান্সার হবে লিভস। এফ নাম্বারে দেখো উই ক্যান নট লিভ উইদাউট ভেজিটেবল অর অক্সিজেন, সঠিক অ্যান্সার হবে অক্সিজেন। 2 নাম্বারটা তোমাদের হয়ে গেল। এবার 3 নাম্বারে দেখো রাইট টি ফর ট্রু and F for false statement in the given boxes, তাহলে এ নাম্বারে দেখো গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, সবুজ বন বৃষ্টি আনতে সাহায্য করে না, তাহলে এটা কি হবে ফলস হবে। বি নাম্বারে দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ বিউলো কার্ট, প্রথম পরিবহন ছিল গরু গাড়ি, এটাও ফলস হবে। সি নাম্বারে দেখো মিরিক লিভ ইন দ্য সিটি, মিরিক শহরে থাকে, মিরিক একটা জায়গার নাম, তাহলে এটাও ফলস হবে। ডি নাম্বার ওয়াইল্ড অ্যানিমেল লিভ অ্যারাউন্ড আস, বন্যপ্রাণী আমাদের চারপাশে বাস করে, এটাও ফলস হবে। এ বাইসাইকেল নিড হুইল টু মুভ, একটি বাইসাইকেল চলাচলের জন্য চাকার প্রয়োজন, এটা সঠিক, তাহলে এটাতে টি হবে। তাহলে তোমাদের 3 নাম্বারটা হয়ে গেল। 4 নাম্বারটা দেখো রাইট অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। এই নাম্বারে আছে সুইট, সুইটের বিপরীত হবে শাওয়ার। বি নাম্বারে নিয়ার, নিয়ারের অপোজিট বা বিপরীত শব্দ হবে ফার। সি নাম্বারে লাইট, লাইটের অপোজিট ওয়ার্ড হচ্ছে হেভি। ডি নাম্বারে হ্যাপি, হ্যাপির অপোজিট হচ্ছে স্যাড। 5 নাম্বারে দেখো এখানে 5-এর 1 নাম্বার আর 2 নাম্বার আছে। 1 নাম্বারে দেখো রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো, বাংলায় দেওয়া আছে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তাহলে এ নাম্বারে আছে ঘাস, ঘাসের ইংরেজি কি গ্রাস। চাকা, বি নাম্বারে চাকা, চাকার ইংরেজি কি হুইল। সি নাম্বার আছে চাষি, চাষি ইংরেজি কি ফার্মার। ডি নাম্বারটা তোমরা সবাই জানো, ডি নাম্বারটা হবে বাবা, বাবার ইংরেজি হবে
ফাদার। এবার দেখো 5-2 নাম্বার, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর বাংলা অর্থ লেখো। এটা একদমই সোজা। এ নাম্বারে কি আছে? ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু। বি নাম্বারে গার্ল। গার্ল মানে হচ্ছে মেয়ে। সি নাম্বারে ওয়াটার। ওয়াটার মানে হচ্ছে জল। ডি নাম্বারে স্মল। স্মল মানে হচ্ছে ছোট্ট। 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বারে এবার তোমরা দেখো কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে তোমাদের শব্দগুলো নিয়ে শূন্য স্থানে বসাতে হবে। তাহলে দেখো এই নাম্বারে কি আছে? আই ডু ড্যাশ ক্লাস ওয়ার্ক ডেইলি। তাহলে এখানে মাই, আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেইলি। বি নাম্বারে দেখো এ ট্রি ক্যান মেক ড্যাশ ওয়েন ফুড। এ ট্রি ক্যান মেক ইটস ওয়েন ফুড। তোমরা ইটসটা হেল্প বক্স থেকে নিয়ে শূন্য স্থানে বসাবে। সি নাম্বারে হি ডাস ড্যাশ ওয়ার্ক হিমসেলফ। হি ডাস হিজ ওয়ার্ক হিমসেলফ। তাহলে এখানে হিজটা তোমরা নিয়ে শূন্য স্থানে বসাবে। তাহলে 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরে দেখো ম্যাচ দ্য অ্যানিমেল ইন কলাম এ উইথ দেয়ার হোমস ইন কলাম বি। কলাম এ তে অনেকগুলো অ্যানিমেল আছে, অ্যানিমেলের নাম আছে। আর কলাম বি তে তাদের ঘরের নাম আছে, তারা যে ঘরে থাকে। তাহলে সেগুলো আমাদেরকে মেলাতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে র্যাবিট। র্যাবিটের ঘরের নাম কি? র্যাবিটের ঘরের নাম হচ্ছে বিউরো। তাহলে র্যাবিটের ঘরে তোমরা এইভাবে বসাবে। র্যাবিট হচ্ছে বিউরো। তারপরে আছে কি? হর্স। হর্সের হচ্ছে স্টাবেল। সি নাম্বারে কি আছে? কাউ। কাউ হচ্ছে কাউ শেড। ডগ। ডগের ঘরের নাম হবে কানেল। পিগ। পিগ হবে স্টাই। 8 নম্বরে তোমাদের আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি ওয়ান। যে কোনো একটা করবে, তো আমি দুইটাই করে দিচ্ছি। হোয়ার ডু ট্রি মেক দেয়ার ফুড। গাছ তাদের কোথায় খাদ্য তৈরি করে? গাছ কোথায় খাদ্য তৈরি করে? তাহলে তোমরা জানো গাছ হচ্ছে পাতায় তাদের খাদ্য তৈরি করে। তাহলে ট্রি মেক দেয়ার ফুড ইন দ্য লিভস। তাহলে তোমরা লিখবে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দ্য লিভস। গাছ তাদের পাতায় খাদ্য তৈরি করে। হাউ ডু ইউ গো টু স্কুল। বি নাম্বারটা দাও। তুমি কিভাবে স্কুল যাও? তোমরা লিখবে আই গো টু স্কুল বাই এ বাইসাইকেল। আই গো টু স্কুল বাই এ বাইসাইকেল। তাহলে আজকে ইংরেজি বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে আলোচনা করলাম। যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আমি আরো তোমাদের কোশ্চেন দিব। ঠিক আছে, আজ এই পর্যন্তই।